আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও দেখে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব। এখন আমি ঢাকা উত্তরা বিআরটিতে আছি। তো এখানে যারা ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন বা লাইসেন্স করবেন, হয়তো বিআরটিতে কিভাবে ড্রাইভিং লাইসেন্স নিজে নিজে করতে হয় বা আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন, কোথায় যেতে হবে, প্রথম কি কাজ, দ্বিতীয় ধাপে কি কাজ বা কি কি লাগবে, ইন্টারভিউ দিতে কোথায় যাওয়া লাগবে বা আপনি কোথায় নাম্বার প্লেট লাগাবেন, বিস্তারিত আজকে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। ড্রাইভিং লাইসেন্স যদি আপনি নিজেরটা নিজে করেন তাহলে কোথায় কী করতে হবে এই ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি ডিটেলসটা জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার ডোপ টেস্টটা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু আপনাকে করতেই হবে। এখন আপনার এটা নতুন করে অ্যাড হয়েছে, ডোপ টেস্ট ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না। হয়তো অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে ডোপ টেস্ট কী। ডোপ টেস্ট হচ্ছে আপনি কি মাদক সেবন করেন কি না বা কোনো নেশা করেন কি না, এটার একটা রিপোর্ট লাগবে। এই ডোপ টেস্ট হলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। এই টেস্টটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এটা নিয়ে একটা ভিডিও করব। ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z বলে দেব। ডোপ টেস্ট ছাড়া আপনি ড্রাইভিং লাইসেন্স কিন্তু বর্তমানে কিন্তু করতে পারবেন না, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো আপনারা যারা প্রথমে একদম ফার্স্টে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিতে আসবেন, তারা কি করবেন, এটার প্রসেসিং কী, কই যেতে হবে না যেতে হবে আপনাদেরকে বিস্তারিত বলে দিই। প্রথম বিআরটি থেকে আপনাকে ফর্ম নিতে হবে। ফর্ম নেওয়ার পরে এটাকে আপনার সুন্দর করে লিখতে হবে। এটা বড় হাতের যে ওয়ার্ডগুলো আছে, ক্যাপিটাল যে ওয়ার্ডগুলো, ওটা দিয়ে লিখবেন। ফর্ম সুন্দর করে পূরণ করবেন। যদি ফর্মটা পূরণ করতে না পারেন তাহলে কাউকে দিয়ে করাবেন। করানোর পরে আপনার যেগুলো বাধ্যতামূলক কাগজপত্র লাগবে, এনআইডির ফটোকপি, তারপর হচ্ছে ছবি লাগবে পাসপোর্ট সাইজের 5 কপি ছবি লাগবে এখন, আর হচ্ছে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, ব্লাড গ্রুপ, আর হচ্ছে আপনার মিনিমাম আপনার 8 পাসের সার্টিফিকেট, 8, 9, 10 ইন্টার যে কোনো সার্টিফিকেট হলে আপনি ওই ফর্মটা একসাথে আপনি দিয়ে তারপরে ওই ছবি সহ কাগজপত্র সহ আপনারা কিন্তু এসে কিন্তু জমা দিবেন। ওই যে সামনে যে বিল্ডিং দেখতেছেন, এই বিল্ডিং এসে আপনাকে জমা দিতে হবে। তো এইখানে কিছু কিছু জিনিস আছে, সেটা আপনাকে একটু দেখাই। এখানে কিছু সাইন দেওয়া আছে। এটা আপনার পরীক্ষা দেওয়ার আগে আপনাকে অবশ্যই কিন্তু জেনে নিতে হবে, সাইনগুলো দেখে নিতে হবে। ট্রাফিক সাইন কত প্রকার? ট্রাফিক সাইন 3 প্রকার। আবার এখানে দেওয়া আছে যে বাধ্যতামূলক, সতর্কমূলক এবং কি তথ্যমূলক। এই 3টা সাইন কিন্তু আপনাকে কিন্তু আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এগুলো হচ্ছে বাধ্যতামূলক, এগুলো হচ্ছে আপনাকে বাধ্য হয়ে আপনাকে মানতে হবে সেইগুলো। এটা হচ্ছে বাধ্যতামূলক ট্রাফিক সাইনগুলো। এখানে কেমনে কী দেওয়া আছে আপনি দেখেন বিস্তারিত। আর একটা হচ্ছে সতর্কমূলক, এটা হচ্ছে আপনাকে সতর্ক করে দিবে। এটা শুধু আপনাকে সতর্ক করে দেবে সে যে সামনে উঁচু ঢাল আছে, নিচু ঢাল আছে, বাঁকা বাঁকা রাস্তা আছে, উভয় রাস্তা এদিকে ঢুকেছে, বা সামনে বিমানবন্দর আছে বা রাস্তার কাজ চলতেছে, এটা আপনাকে শুধু সতর্কমূলক করবে। আর একটা হচ্ছে তথ্যমূলক, এটা আপনাকে শুধু তথ্য দিবে আপনার কোন দিকে কি পার্কিং কোন দিকে বা হসপিটাল কোন দিকে, এটা শুধু আপনার তথ্য দিবে। আপনি এদিক যান সেদিক যান, এটা শুধু তথ্য দিবে। তো এই 3টা সাইন আপনারা যারা না বুঝেন, না দেখেন, জানেন, এটা কিন্তু আপনাকে পড়ে নিয়ে সুন্দর করে কিন্তু আপনাকে বিআরটি যেদিন আপনাকে ইন্টারভিউ দিতে হবে সেদিন কিন্তু এগুলো কিন্তু আপনাকে প্রশ্ন করবে। আপনার এগুলো কিন্তু জানতে হবে। তো সাইনগুলো এখানে আপনারা সুন্দর করে এখানে সাইনগুলো পড়ে নেবেন এসে। এটা হচ্ছে আপনার উত্তরা দিয়াবাড়ি। এইখান দিয়ে এসে এই জায়গাটা হচ্ছে আপনার নাম্বার প্লেটের জন্য আপনাকে সিরিয়াল দিতে হবে। আর এই জায়গাটা হচ্ছে ইন্টারভিউ নেওয়ার জন্য। এই জায়গাটা ইন্টারভিউ নেয় যারা ঝিকঝাক পরীক্ষা দেয়, যেহেতু আজকে
বন্ধের দিন, এই কারণে পরীক্ষা হচ্ছে না। এই কারণে আজকে বন্ধ দিন, আমি আপনাদেরকে যখন বন্ধ থাকবে না তখন একটা ভিডিও করে আপনাদেরকে পরীক্ষা সম্পর্কে ডিটেলসটা আমি জানিয়ে দেব। তো এইখান দিয়ে আপনারা এখানে আসবেন, এইখান দিয়ে বিআরটিতে ঢুকে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র। এই জায়গাটা হচ্ছে পরীক্ষা কেন্দ্র, দেখেন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র। এইখানে আপনার যেই পরীক্ষার জন্য এখানে আপনাকে যেতে হবে। এখানে আপনাকে যেই লিখিত যে পরীক্ষাগুলো সেগুলো বা আপনার এই সাইনগুলো যে বলে যে কোনটা কী সাইন, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার এখানে দিতে হবে। 2টা পরীক্ষা এটার মধ্যে দিবেন। আর 3 নম্বর যে পরীক্ষা জিগজ্যাগটা, সেটা হচ্ছে আপনাকে আপনাকে দিতে হবে, যেটা শুরুতে দেখালাম। আর ফিঙ্গার দেওয়ার জন্য, তোলার জন্য আপনার এই যে দেখা আছে ভবন 2, এই বিল্ডিংয়ে আপনারা ঢুকে আপনারা ছবি তুলবেন, ফিঙ্গার দিবেন। এখানে হচ্ছে আপনার ভবন নাম্বার 1। আর এখানে এনআরবিসি ব্যাংক আছে, এখানে আপনারা আপনাদের টাকাটা কিন্তু জমা দিতে পারেন। জমা দিয়ে ওই রসিদ সহ কিন্তু আপনারা কাগজপত্র পেপার সহ কিন্তু আপনারা ওটা একসাথে কিন্তু ফর্ম সহ তারপরে কিন্তু জমা দিবেন। সেটা হচ্ছে এই বিল্ডিংয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে বিষয়গুলো। ড্রাইভিং লাইসেন্স নিজেরটা নিজে করতে পারবেন আপনারা খুব সহজেই। ড্রাইভিং লাইসেন্স কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে। আপনারা নিজের লাইসেন্স নিজে অল্প টাকার মধ্যে কম ছাড়া কিভাবে করতে পারবেন, দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করবেন, এটা নিয়ে আমার ভিডিও করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, অবশ্যই আপনার কাজে আসবে। তো এই হচ্ছে বিআরটির ভবন। এখানে আপনারা এসে ড্রাইভিং লাইসেন্সটা সুন্দর মতো কিন্তু করতে পারবেন। যদি না বুঝে থাকেন তাহলে কাউকে দিয়ে তারপরে করাবেন, সুন্দর করে সে আপনাকে বুঝিয়ে দেবে যে আসলে কীভাবে ড্রাইভিং লাইসেন্সটা করতে হয়, প্রসেসিংটা কী। আপনি যদি না বুঝেন, এখানে লোক আছে, সেই লোকের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন, সুন্দর করে বুঝিয়ে দিবে, সেই অনুযায়ী কাজ করবেন। মূল কথা হচ্ছে আপনি কিন্তু নিজেরটা নিজেই করতে পারবেন, এটা আপনার সাহসের দরকার। আপনি যদি একটু সাহস করে নিজের ড্রাইভিং লাইসেন্স নিজে করেন তাহলে করতে পারবেন। চেষ্টা করে দেখুন, অবশ্যই ইনশাল্লাহ পারবেন। আর ড্রাইভিং লাইসেন্সের জন্য যেই কাগজপত্রগুলো লাগে আমি যদিও বলে দিয়েছি, তারপর আবার সবাইকে একটু স্মরণ করে দিচ্ছি। আপনার 5 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের। ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। ভোটার আইডি কার্ডে অবশ্যই আপনার পেশাদারের জন্য 21 বছর থাকতে হবে, অপেশাদারের জন্য আপনার 18 বছর থাকতে হবে। সেই সাথে আপনার চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আপনার ব্লাড গ্রুপ কি সেটা লাগবে, আপনার মিনিমাম 8 পাসের সার্টিফিকেট লাগবে, 8, 9, 10 বা ইন্টার যে কোনো একটা সার্টিফিকেট থাকতেই হবে আপনার। এগুলো হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন শুধুমাত্র পেশাদারের জন্য। আর সাথে ডোপ টেস্ট লাগবে। আর অপেশাদারের জন্য যেটা নন প্রফেশনাল, সেটার জন্য যেটা লাগবে, এটার জন্য শুধু ভোটার আইডি কার্ড লাগবে, আর হচ্ছে আপনার 5 কপির ছবি লাগবে, আর 8 পাসের সার্টিফিকেট লাগবে, 8, 9, 10 ইন্টার যে কোনো একটা সার্টিফিকেট লাগবে। অপেশাদারের জন্য ডোপ টেস্টের প্রয়োজন হয় না, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট সেটাও লাগবে না, আপনার পুলিশ ভেরিফিকেশন সেটাও লাগবে না। এগুলো করতে হয় না নন প্রফেশনালের ক্ষেত্রে, মানে অপেশাদারের লাইসেন্সের মেয়াদ হচ্ছে 10 বছর, আর পেশাদারের মেয়াদ হচ্ছে 5 বছর। অপেশাদার লাইসেন্স দিয়ে শুধুমাত্র নিজের গাড়ি নিজে চালাতে পারবেন, কারো চাকরি করতে পারবেন না। আর পেশাদারের ক্ষেত্রে আপনারা সব কিছু করতে পারবেন, চাকরি করতে পারবেন, নিজের গাড়ি চালাতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস সবারই ভুল ধারণা থাকে, যেই জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে করে কি যে আমার অপেশাদার লাইসেন্স করব, আমি গাড়ি কিনবো, পরে নিজের গাড়ি নিজে চালাবো, আমি তো কারো চাকরি করব না। হ্যাঁ, আপনি নিজের গাড়ি নিজে চালাতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি সেটা দিয়ে আপনি ভাড়ায় চালাতে পারবেন না, মানে আপনি ভাড়ায় মারতে পারবেন না, এটা করতে পারবেন না। মানে ধরেন আপনি নিজে গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পরে এখন আপনি মনে করেন যে নিজে ভাড়া চালাবেন, সেটা আপনি পারবেন না। আপনি নিজের গাড়ি হোক, কিন্তু আপনি সেটা পারবেন না। সেটার জন্য আপনাকে পেশাদার লাইসেন্স অবশ্যই থাকতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই জায়গাটা হচ্ছে ফিটনেস দেওয়া হয়, এখান থেকে আপনারা ফিটনেসটা দিতে পারবেন ঢুকেই। এই আর আবার একটু আমি পুরোটা একটু দেখাচ্ছি, দেখেন এখানটা ঢুকেই আপনার এইদিকে আসতে হবে, ওই জায়গায় পরীক্ষা দিবেন। এই জায়গা হচ্ছে ফিটনেসের, সব কিছু আপনারা এখান থেকে ফিটনেসটা নিতে পারবেন। তো তারপরেও যদি যারা কিছু না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আর কী নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। এটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত, রেজিস্ট্রেশন সংক্রান্ত, ডিজিটাল নাম্বার প্লেটের, এখান থেকে সব ধরনের হেল্প আপনারা নিতে পারবেন। এখান থেকে সব কিছু এখান থেকে হেল্প নিতে পারবেন, যে কোনো কিছুর হেল্প লাগলে এখান থেকে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।